শেখ সরমনাই ফয়জুল করিম সাহেব বরিশালের সিটি নির্বাচনে ওই কুলাঙ্গার কুখ্যাত সরকার ঘোষিত নির্বাচন কমিশনের মদতপুষ্ট আওয়ামী সন্ত্রাসী বাহিনীর পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে বরিশালের কমিশনারকে বলেছিল, আমার শরীরে রক্ত যখন ঝরেছে, এ শরীরের এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত জালেম সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে বাংলার জমিন থেকে হাসিনা এই স্বৈরা শাসককে পতন করেই আমি ঘরে ছাড়বো, তার আগে ঘরে ফিরবো, তার আগে রাজপথ ছাড়বো না। দেশের প্রত্যেক থানায় থানায় সমাবেশের অংশ হিসাবে আসমানখালী সাংগঠনিক থানা শাখার উদ্যোগে আয়োজিত অধ্যকার গণসমাবেশের সভাপতিত্ব করছেন সংগ্রামী সভাপতি জননেতা জনাব মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব। আজকের এই গণসমাবেশে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আসমানখালীবাসীকে ধন্য করেছেন চুয়াডাঙ্গা জেলার গণমানুষের নেতা, মাটি ও মানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী ও বিপ্লবী সভাপতি, চুয়াডাঙ্গা 2 আসনের পীর সাহেব সরমনায় মনোনীত ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী হাত পাখার কান্ডারি জননেতা জনাব মোহাম্মদ হাসানুজ্জামান সজীব ভাই, মঞ্চ উপবিষ্ট থানা এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আসমানখালী সাংগঠনিক থানা শাখার বিভিন্ন ওয়ার্ড হতে আগত কর্মীবন্ধু, সাংবাদিক বন্ধুরা, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন এক বাংলা উপহার পেয়েছি, কথা ঠিক কিনা? 1971 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলার দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এ বাংলার জমিনে এক লাল সবুজের পতাকা উড্ডয়ন করেছিল। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক এক ভূখণ্ড তারা সূচিত করেছিল, কথা ঠিক কিনা? স্বাধীনতা অর্জন করেছিলাম জুলুমবাজ পাকিস্তানিদের হাত থেকে। কিন্তু আমরা দেখলাম এই স্বাধীনতার 53 বছরে যারা এই বাংলার ক্ষমতার মসনদে এসেছে, জনগণের সাথে শুধুই মাত্র তামাশা করেছে, জনগণকে শুধুই ধোঁকা দিয়েছে, জনগণের ভাগ্যের কল্যাণে তারা কোনো কাজ করে নাই, শুধু নিজেদের ব্যাংক ব্যালেন্সে টাকার পাহাড় জমানোর খেলায় ব্যস্ত হয়েছে, কথা ঠিক কিনা? সর্বশেষ আমরা দেখলাম সদ্য পলাতক খুনি স্বৈরাচার হাসিনা সরকার দীর্ঘ 16টি বছর এই বাংলার জনগণের ওপরে যেভাবে মূর্তমান আতঙ্কের মতো চেপে বসেছিল, জনগণের ওপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল, সমস্ত বিরোধী মনোভাবাপন্ন সকল পক্ষকে দমন পীড়নের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা সরকার চিরতরে বাংলার থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, নির্যাতনের এমন কোনো জায়গা নাই, এমন কোনো সেক্টর নাই সেখানে সে নির্যাতন করে নাই। এত বড় কুলাঙ্গার আর এত বড় দ্রুতবাজ খুনি যে একজন সাধারণ মানুষকে, এদেশের নাগরিককে বৈধভাবে বাস করার অধিকার যার, তার অধিকার হরণ করে তার মায়ের কোল থেকে তাকে ছিনিয়ে এনে, সন্তানের বুক থেকে ছিনিয়ে এনে অন্ধকারাচ্ছন্ন এক আয়না ঘরে তাকে বদ্ধ করে বছরের পর বছর আবদ্ধ করে রেখেছিল, কথা ঠিক কিনা? এটাই নব্য জামানার নব্য ফেরাউন। তদানীন্তন সময় মুসা আলাইহিস সালামের জামানায় যে ফেরাউন ছিল, সেই ফেরাউনকেও হার মানিয়েছে খুনি হাসিনা সরকার, কথা ঠিক কিনা?